আসসালামু আলাইকুম। এই যে আমার একটা কলা ক্ষেত, আমি কলা ক্ষেতটা মাস ২ আগে রোপণ করেছি। আমি বলতে চাইছিলাম যে আমাদের কৃষি খাতে যে কয়টা ফসল আছে তার মধ্যে সবচেয়ে লাভবান ফসল হলো কলা ক্ষেত। কিরকম? যেমন একটা কলার এই চারা আনছি মাত্র ১০ টাকা। তো এখানে পরিচর্যা বাবদ আরও হয়তো ২০ টাকা যাবে, আর একটা খুঁড়িতে যাবে ২০ টাকা। সর্বমোট ৫০ থেকে ৬০ টাকা খরচ করলেই একটা কলা গাছ শেষ পর্যন্ত করা সম্ভব, শ্রম ব্যতিরেকে কিন্তু। এই কলা গাছটাতে যদি কলার ছর আসে, এক একটা ছর মিনিমাম ৫০০ টাকা বিক্রি হবে। সাধারণত আমরা যারা ধান করি কিংবা অন্য ফসল করি তার সাথে কম সময়ে, অর্থাৎ ১০ থেকে ১১ মাসের মধ্যে সবচেয়ে বেশি লাভবান হয় কলা গাছে। এই কলাক্ষেত্রা যদি উপযুক্ত জায়গা হয় এবং পরিচর্যা পায়, তো এই কলাক্ষেত্রা অত্যন্ত লাভবান একটা ফসল। আপনারা লক্ষ্য করেন যে এটা মাত্র ২ মাসের গাছ। একটা গাছে যদি ১০-১১ মাসে, সর্বোচ্চ ১ বছর ১২ মাসে যদি একটা গাছে ৫০০ টাকা বা ৬০০ টাকা হয়, তো এই ১০-১২ বর্গফুট জায়গার মধ্যে এর চেয়ে আর লাভের ফসল সাধারণত আর নাই। হয়তো অন্য খাতে আছে কিন্তু এই খাতে নাই। তো তারা কলা পরিচর্যা কিন্তু খুব সহজ। কলা কিন্তু খুব বেশি রোগবালাই ধরে না। সাধারণত দেশি কলা গাছগুলো রোপণ করলে রোগবালাই কম হয় এবং এটার পরিচর্যা অনেকটা কম এবং সারটা কম লাগে। পরিচর্যা এবং সার যদি সমন্বয় হয় তাহলে ভালো মানের কলা গাছ এবং এটাতে সর ভালো হবে। আপনারা যারা প্রতি জায়গা আছে, প্রতি জায়গা না রেখা আপনার ইচ্ছা করলে আপনাদের উঁচু যে জায়গাগুলো আছে সেটা কলা ক্ষেত করতে পারেন। কলাতে কম সময়ে মোটামুটি ভালো একটা লাভবান ফসল, এটা আপনারা করতে পারেন। আমি যে করছি, আমি পরবর্তীতে আপডেট আপনারা জানাবো এইটাতে কী পরিমাণ লাভ হইলো এবং কী পরিমাণ খরচ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।